ফেসবুক, ইউটিউব সহ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেপালে তরুণ প্রজন্মকে রাস্তায় নামিয়েছে। দুর্নীতি আর রাজনৈতিক স্থবিরতার প্রতিবাদে এই আন্দোলন একদিকে যেমন প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছে, অন্যদিকে দেখিয়েছে ডিজিটাল দুনিয়াই হতে পারে নতুন যুগের প্রতিবাদের প্ল্যাটফর্ম। সরকারের সিদ্ধান্তে ফেসবুক, ইউটিউব সহ ২৬টি প্ল্যাটফর্ম নিষিদ্ধ হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে চারদিকে। কাঠমান্ডুর রাস্তায় নেমে আসে হাজার হাজার তরুণ তরুণী। নেতৃত্ব দেয় মূলত জেনারেশন জেড। তাদের স্পষ্ট বার্তা, মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করা যাবে না। শুরু হয় সংঘাত, দমন পীড়নে নিহত হন অনেকে, আর সেখান থেকেই আন্দোলন আরও বিস্ফোরক রূপ নেয়। নেপালের জনসংখ্যার অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহারকারী। তাই সরকার যতই নিয়ন্ত্রণের চেষ্টা করুক, ডিজিটাল দুনিয়াতেই গড়ে ওঠে নতুন রণক্ষেত্র। নেপো কিডস হ্যাশট্যাগে রাজনীতিবিদদের পরিবারের বিলাসবহুল জীবনের ছবি ছড়িয়ে পড়তেই তীব্র হয় জনরোষ। গ্রাম থেকে শহর সর্বত্র ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। অবস্থা নিয়ন্ত্রণ করতে দেশটির সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়। তারপরও সরকারি বাহিনীর কঠোর দমন নীতির সাথে সাথে পাল্লা দিয়ে এগোতে থাকে আন্দোলনকারীরা। তখন প্রযুক্তি হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। ফেসবুক, ইউটিউব বন্ধ হলেও তরুণরা বিকল্প খুঁজে নেয় খুব দ্রুত। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রুপ চ্যাট প্ল্যাটফর্ম ডিসকর্ডে গড়ে ওঠে বড় আকারের সংগঠন। এক একটি সার্ভারে লাখো তরুণ যোগ দিয়ে আলোচনা চালায়। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কাকে দেখা যেতে পারে, এসব বিষয়ে মতামত জরিপ করতে শুরু করে তারা। এ সময় ডিসকর্ড কেবল চ্যাটের মাধ্যমে নয়, বরং প্রতিবাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়। এদিকে ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে এই আশঙ্কায় তরুণদের হাতে চলে আসে নতুন অস্ত্র, বিট চ্যাট। ব্লুটুথ ভিত্তিক এই মেসেজিং অ্যাপ ইন্টারনেট ছাড়াই কাজ করে। তাই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই ছড়িয়ে যায় বার্তা। সরকার যতই ওয়েব নিয়ন্ত্রণের চেষ্টা করুক, বিট চ্যাট হয়ে ওঠে বিকল্প নেটওয়ার্ক, যেখানে বার্তা পৌঁছে যায় অফলাইনেও। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে সরকার ভেবেছিল ক্ষোভকে দমন করা যাবে, কিন্তু ফল হয়েছে পুরোপুরি উল্টো। ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে সরকার আসলে প্রতিবাদের ক্ষমতা ভুলভাবে বিচার করেছে। সোশ্যাল মিডিয়ার শক্তি উপেক্ষা করার ফলেই জনরোষ আরও তীব্র আকার ধারণ করেছে। নেপালের অভিজ্ঞতা দেখিয়ে দিল প্রতিবাদের ভাষা বদলে গেছে। জেন জেড প্রজন্মের হাতে এখন ডিসকর্ড আর বিট চ্যাট। রাস্তায় কিংবা অনলাইনে যে প্ল্যাটফর্মেই হোক, তাদের কণ্ঠস্বর দমিয়ে রাখা সহজ নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।